তো বন্ধুরা আজকে থেকে তো পুজো শুরু হয়ে গেছে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি ঢাকের আওয়াজ পেয়ে। তো পুজো মানেই তো জমজমাটে আয়োজন চলছে। তো আমারও চলছে আর কি। মিটি সরকারে আমার হচ্ছে আয়োজন শুরু করে দিয়েছি আমরা দুজনে মা মেয়ে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি বলে মিঠি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো মা মেয়ে দুজনে মিলে সে সকাল সকাল কাজগুলো সেরে নিচ্ছি ফটাফট মা মেয়ে হাতাহাতি করে। তো তারপরে চলে আসলাম এদিকে, ফ্রিজ খুললাম কেন যেন বুঝতে পারছি না, কিছু একটা বের করতে। তারপরে দেখছি কি ও মা ফ্রিজে কিছু একটা গন্ধ পাচ্ছি, কী আছে। তারপরে এটা ওটা খুঁজে দেখছি কি আপেলের ঝুড়িতে মিটি সরকার মৌসুমি খেয়ে অর্ধেকটা মৌসুমি হচ্ছে ওখানে রেখে দিয়েছে কেটে আমার জন্য। তো আমি তো খাইনি, ভুলে গেছি। তারপরে দেখছি কি ওটাকে ছাতা ধরেছে আর গন্ধ বেরিয়েছে, ওটাই আর কি পচা পচা গন্ধ বেরোয়েছিল। তারপরে কয়েকটা মৌসুমি আছে, তো বলছি এগুলো আবার পচে যাবে, তো কেটে নে মা আমি দুজনে মিলে ভাগাভাগি করে খেয়ে শেষ করে দিই। তো তারপরে ও বারান্দায় চলে গেল। তো বারান্দায় যা বললাম যে সব কিছু নিয়ে যা, আর আমিও আসতেছি। আজকে মা আমি দুজনে বারান্দায় বসে কিছু কাজকর্ম করব। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করাই যাক, তোমরাই তো আমাদের প্রকৃত বন্ধু, তোমাদেরকে শেয়ার না করলে কি আমাদের চলবে। তো এই যে চলে এসেছি, আর সঙ্গে গ্লাস নিয়েছি, থালা নিয়েছি, নারকেল নিয়েছি। মিটি সরকার এদিকে কাজ করছে, দেখুন আমাকে হাতে হাতে কাজ করবে, মানে হেল্প করবে বলছে। ও নিজের থেকে গুড় বের করে নিয়ে এসেছে, নিয়ে এসে মানে ওগুলাকে কুচি কুচি করে কাটতেছে। কারণ হচ্ছে গুড়গুলো তো বেশি শক্ত শক্ত তো একটু, তো নারকেল মানে হচ্ছে নাড়ু বানাবো নারকেলের। তো আর হচ্ছে মুড়ি ছাড়বো, তো সেই জন্য কিছু গুড় হচ্ছে কেটে নিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে গুড়টাকে এভাবে কেটে দাও। তো হচ্ছে ঠিকঠাকভাবে পাচ্ছে না। তো আমি বললাম যে ঠিক আছে, তোমাকে আমি একটু দেখিয়ে দিই, তুমি এভাবেই করো। তো এভাবে ওকে একটু দেখিয়ে দিচ্ছি যে এরকম এরকম করো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে আবার পাচ্ছে না। তো তারপরে ওদিকে মানে হচ্ছে শুরু করে দিয়েছে কাটার। আমি ওর কাছ থেকে চাকুটা নিয়ে নারকেলগুলোকে ভেঙে নিচ্ছি। তো নারকেলগুলোকে ভেঙে নেই আগে, সবার আগে ফটাফট করে। আর ও হচ্ছে নারকেলের জল খাবে বলছে, ও প্রচুর এক্সাইটেড। নারকেল নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, মানে ডাবের জল খাবে বলেই। একবার বলছি নারকেল, একবার বলছি ডাব। এটা তো ডাব না, এটা নারকেল, যাই হোক সরি। তো মা আমি বসে পড়েছি, তো কেটে টেটে নিয়ে আমি হচ্ছে এগুলাকে মানে হচ্ছে বটিতে করে একটু কুড়াবো। কুড়াই হচ্ছে একটু তো টাইম লাগবে, অনেকটাই টাইম লাগবে, তোমাদেরকে তো পুরোটাই দেখাতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর মিটি সরকার দৌড় মরেছে, ঘরের মধ্যে গেছে। আবার একটু ছেঁকড়ি নিয়ে আসতে বললাম, যে নারকেলের ছোপাগুলো পড়ছে, তো এগুলো ছেঁকড়ি না করে খাওয়া যাবে না, আর একটা গ্লাস নিয়ে আসো, একটা ছেঁকড়ি নিয়ে আসো। তো দৌড়াতে আবার ঘরে গেছে, গিয়ে একটা ছেঁকনি নিয়ে আসলো আর একটা গ্লাস নিয়ে আসলো। তো বারান্দায় বসেছি মা আমি দুজনে একটু বারান্দা। আর প্রচণ্ড রৌদ্র উঠেছে আজকে, একটু হালকা হালকা গরম লাগতেছে। তো বারান্দায় বসে টুকটাক করে মা আমি দুজনে মিলে কাজ করব। তো একটু টাইম তো লাগবেই বললাম। আর হচ্ছে পুজো এসেছে, একটু বাঙালি বলে কথা, একটু মোয়া নাড়ু না বানালে হয়। হ্যাঁ, এটা হচ্ছে মিত্রি সরকারের ঠাম্মা দিদার হচ্ছে ঐতিহ্য। মানে হচ্ছে ওরা মানে গ্রামে তো আমাদের বাচ্চা কাচ্চা যেরকম এখন এগুলো পছন্দ করে না, যে নাড়ু মোয়া এসবের অত ওদের রুচি নেই। কিন্তু আমি চাই যে মিত্রি সরকার শিখুক, বানানো শিখুক, খাওয়াও শিখুক, থাকুক, জানুক যে এইসব করতে হয় পুজোর মধ্যে। আর এখন আমাদের বাচ্চা কাচ্চা তো মোমো চাউমিন ফুচকা ছাড়া কিছু বোঝেই না। তো তবুও চাই যে ও নিজের থেকে বানানোও শিখুক, খাওয়াও শিখুক। তো সেই জন্যই আর কি। তারপরে ডাবের জলটা মানে হচ্ছে গ্লাসে ঢেলে চিকনি করে মা আমি দুজনে মিলেই খাবো। তো চলো। ও আবার খেতে খেতে মনে পড়ে গেল, মা এটা ফ্রিজের মধ্যে ঠান্ডা করলে ডাবের জলটা আরও খেতে বেশ সুস্বাদু লাগবে মনে হয়। তো গরম পড়ে গেছে, তো চলো এটা ফ্রিজে রাখি, তারপরে একটু পরে বের করে খাবো। বললাম ঠিক আছে। তারপরে দেখছি আরও ও মাত্র একটাই মানে হচ্ছে গুড়ের দলাও এখনও কাটতে পারে নাই ভালো করে, এখনও সবগুলোই পড়ে আছে, আর অর্ধেকটা কেটেছে কেবলই। তো যাই হোক, তারপরে আমার এদিকে নারকেল কোড়া কমপ্লিট হয়েছে। বন্ধুরা তোমাদেরকে এত কিছু দেখাইনি, কারণ এত কিছু দেখাই দেখলে ব্লগটা অনেক বড় হয়ে যায়। তো এই যে আমার হচ্ছে সব কিছু রেডি করা হয়ে গেছে। এখন শুধু এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে মানে হচ্ছে করে গোল গোল করলেই কাজ কমপ্লিট।